আসসালামু আলাইকুম। আজকে ঝাল ঝাল একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আর এই ভর্তাটা শুধুমাত্র আমাদের বরিশালের মানুষের পক্ষে সম্ভব, যে এত রকমের ঝাল দিয়ে তারপরে ভর্তাটা বানানো। সবচাইতে ভালো হয় যদি পুকুর থেকে খুব তাজা পোনা মাছ ধরে তারপর যদি ভেজে এই ভর্তাটা করা যায় সেক্ষেত্রে। তবে যাই হোক, আমাদের ফ্রিজে যেই মাছ আছে সেই মাছ দিয়ে আজকে সেই বরিশালের বিখ্যাত ভর্তাটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমাদের যেরকম খেয়ে ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি রুই মাছের 3টা টুকরা। লেজটা হচ্ছে আমার বাসার সবচাইতে অবহেলিত একটা পিস। তো এর ভিতরে ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়া দিতেও পারেন, তবে আমি দিইনি, তাহলে পুড়ে যেতে পারে। খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি। আর কড়াইয়ের ভিতরে প্রথমে সাদা তেল দিয়ে নিলাম, তারপর বেশ কিছু মরিচ এখানে ভেজে নিব। তবে যারা ঝাল কম খান তাদের জন্য একটা টিপস হচ্ছে, বাজারে কিন্তু 2 ধরনের মরিচই পাওয়া যায়। একটা ঝাল বেশি, ওটাকে কারেন্ট মরিচ বলে, আর একটা হচ্ছে ঝাল কম। আপনারা চাইলে যার যেটা ভালো লাগে, মানে ঝাল বেশি খাইলে ঝাল বেশি মরিচ, আর ঝাল কম খাইলে কম ঝালালা মরিচ নিয়ে নিতে পারেন। ওই একই তেলের ভিতরে এখন আমি মাছগুলা ভেজে নিব। এভাবে একদিন আমাদের বরিশালের মতো ভর্তা বানিয়ে বাসায় খেয়ে দেখেন, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। মাছগুলা একদম পোড়া পোড়া করে আর কি ভেজে নেব, আর চাপ দিয়ে দিয়ে যাতে ভিতরটাও খুব ভালো করে কুক হয়ে যায়। এখন নিয়ে নিচ্ছি শিলপাটা, খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর মরিচগুলো এখন দিয়ে দেবো। আর মরিচগুলো দেওয়ার পরে এটা 2-3 বার মরিচগুলো প্রথমে আমি বেটে নিব। আর একটু বাটার সুবিধার্থে এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি। দুবার করে এর জন্য বাটার কথা বলছি, এই মরিচের যে বিচিগুলা, এটা কিন্তু দেখবেন যে হাতে মাখালে বিচিটা কিন্তু একদম মিহি হয় না, তো পাটায় পিষলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিহি হয়ে যায়। তো দুবার করে আমি মরিচগুলা খুব ভালো করে পিষে নিয়েছি। এখন মাছ ভাজাগুলো নিয়ে নিলাম। আর বড় বড় যে কাঁটাগুলো আর কি শিলপাটায় মিশ হবে না, সেই বড় কাঁটাগুলো ফেলে দিচ্ছি। এই ভর্তাটা খেয়ে বাসার সবাই বেউস, এতটা মজা হয়েছে যা বলার মতো না। আপনারা বাসায় কিন্তু অবশ্যই 2 পিস হলো এই মাছ দিয়ে এই ভর্তাটা ট্রাই করবেন। এখন মাছটাও খুব ভালো করে পাটায় পিষে নিচ্ছি। এই পর্যায়ে মাছটা যখন পাটায় পিষে নেব তখন কিন্তু মাছটা একটু রাফ রাফ মনে হবে, সেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো চেষ্টা করবেন শিলপাটা একটু ভালো মিহি করে তারপর মাছটা বেটে নেওয়ার জন্য। আমার বাটাটা দেখে আপনারা হয়তো বা ভালো করে বুঝেছেন। এভাবে করে সম্পূর্ণ মাছটা আমি বেটে নিয়েছি। এখন দিয়ে দিব বেশ কিছু কাঁচা পেঁয়াজ, 1 মুঠের মতো আমার হাতে দেখতে পাচ্ছেন কাঁচা পেঁয়াজ আমি দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে বাটা যাবে না, মানে হাফ বাটা যেটাকে বলে। এটাও আমার শিলপাটা আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে এটা বাটছি। আর এভাবে হাফ করে এটা বাটা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি আমি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা কুচিটাও কিন্তু একদম মিহি করে বাটা যাবে না, এটাও আমি হাফ হাফ করে বেটে নিব। এটাও আপনারা দেখে হয়তো বা বুঝে ফেলেছেন। এখন সব কিছু মাছের সাথে মরিচ, তারপর ধনিয়া পাতা, পেঁয়াজ এগুলো মিক্স করে ফেলবো হাত দিয়ে। যখন এটা মিক্স করতে থাকবেন দেখবেন যে এত পরিমাণে লাল টকটকে ভর্তাটা হয়েছে, দেখেই মানে লোভ লাগবে যে এখনই ভাত খেয়ে নেই, এরকম একটা পরিস্থিতি। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এখন দিয়ে দেব সরিষার তেল, যাতে আরেকটু ঝাঁঝালো হয়, সেই কারণে 2 চামচের মতো সরিষার তেল এখানে দিয়ে আবারও খুব ভালো করে এটা আমি মেখে নেব। ব্যাস তৈরি হয়ে গেল বরিশালের ঝাল ঝাল ভর্তা। ভাই এখন আর এক মুহূর্ত দেরি না, আমি ভাত নিয়ে বসে পড়লাম, আপনারাও বানিয়ে খেয়ে নেবেন।